প্রতিমধ্যে বাঘটাকে দাঁড়ি করছে, প্রভু আজকে আমার বাড়িতে দুটি অন্ন সেবা করে যাবে প্রভু, তুমি যেহেতু এ পথ দিয়ে যাচ্ছ আমার কি সৌভাগ্য। তা এখন বলছে ঠিক আছে, এত যেহেতু বলছে তো চলো। তা এখন মধ্যাহ্ন ভোজের আয়োজন হচ্ছে, প্রভুর সেবার কার্য হয়েছে। তা প্রভু সেবা করেছে, সেবা করার পরে এখন বলছে সদানন্দ তুমি বাবা, তুমি তো আমার ভালো শিষ্য, তা তুমি একটু আমার মুখশুদ্ধটা এনে দাও। ঠিক আছে প্রভু, আমি যাচ্ছি। একটু অদূরে গিয়ে দেখছে একটি হত্তকি গাছ। তা উনি কি করেছে যে এখন তো সেবা করবে, তা সেবা করার পরে রাত্রে সেবা করবার জন্য আমাকে আবার বলে হত্তকি এনে দাও, মুখশুদ্ধ এনে দাও। তা আমি কোথায় পাবো? তো উনি করেছে একটা জায়গা দুইটা ঝুলিতে ভরেছে। তা ঝুলিতে ভরে এখন সেবার আয়োজনের পরে সেবা করার পরে প্রভু যখন এটা দেয় তখন ওই প্রভুকে অর্ধেক বের করে দিয়েছে। ও খুব সুন্দর সদানন্দ, তুমি মুখশুদ্ধটা এত ভালো এনেছো, খুব ভালো, খুব ভালো গো। তা এখন ওখানে মুখশুদ্ধ হয়ে গেছে, সেবা সত্য হয়ে বিশ্রাম হয়ে গেছে। যাই হোক, আবার রাত্রে যখন সেবার আয়োজন হয়েছে তখন সেবার করার পরে যখন বলছে সদানন্দ বাবা তুমি যে দুপুরে মুখশুদ্ধটা এনেছিলে ওটা তো খুব সুন্দর বাবা, তুমি আর একটু এখন এনে দাও না, যাও যেখান থেকে এনেছো নিয়ে আসো। তখন সদানন্দ তো মনে করেছে বাবা খুশি হয়েছে, থলের থেকে যখন বাহির করেছে তখন বাবা তো তাড়িয়ে দিয়েছে। এ কি প্রভু, তুমি না দুপুরে মুখশুদ্ধ করতে চেয়েছিলে, তখন আমি দুটো নিয়ে এসেছিলাম। কেন দুটো এনেছো? কয় ওই রাত্রে যেতে হবে তো, তার মানে তুমি সঞ্চয় করেছো। তোমার বদন নাহি দর্শন করিব, যাও আজ থেকে তোমার বদন দর্শন করবো না, তুমি তো সাধু, তোমার সাধুত্ব রক্ষা কোথায়? তুমি সঞ্চয়ের যদি লোভ না ত্যাগ করতে পারো তাই তুমি সাধু হবে কি করে? তুমি সঞ্চয় যদি করতে হয় তুমি নাম কেন সঞ্চয় করনি? এই নাম সঞ্চয়টা হচ্ছে অজপা নামের যখন অভ্যাস হয়ে যাবে, অন্তিমে যখন আমার এই দেহে আর চলবে না, এই রথ আর টানবে না, তখন ওই অজপা নাম যদি একবার স্মরণ করে এই দেহ ত্যাগ করা যায় তাহলে ভগবান তাকে তার মতো এই জনম তৈরি করে দেয়। তাহলে সাধুর যদি সঞ্চয় না থাকে তাহলে ভাগবত পাঠকের কেন, বাক্য যদি শুদ্ধ না হয় তাহলে তার ধর্ম বাক্য আর কি হতে পারে? আমি যদি নিজে আচরিয়ে ধর্ম জীবকে শিখায়, একটা কথা আছে না গৌড়ের, যে নিজে আচরিয়ে ধর্ম জীবকে শিখাও। আমি মুখে ভালো ভালো কথা বললাম, দেখা হইলেই হরে কৃষ্ণ হরে রাম না দিলে কার, হরে কৃষ্ণ হরে ঘটিরা জন ভরে। এই ধর্ম আমাদের সনাতন ধর্মকে বিকৃত করছে, এই ধর্ম সনাতন ধর্মকে নষ্ট করছে। ধর্ম করেছে রাজারা, তারা দান গ্রহণ করেনি, দান দিয়েছে। রাজারা দান দিয়েছে। সেবা করানো শিখতে হবে, সেবা করা যাবে না, সেবা করাতে হবে। আপনি একজনকে যখনই সেবা করাবেন ওর চাইতে আনন্দ আর বড় কিছু নাই, কিন্তু আপনি সেবা যখন করবেন তখন ওই সেবায় কিন্তু এই দেহে আবার বিপরীত ঘটবে। এই জন্য আমাদের ত্যাগ শিখতে হবে। ত্যাগ যদি আমরা না শিখতে পারি, ভগবানের ত্যাগ যদি আমরা না করতে পারি, আমরা অবাস্তবকে বাস্তবে আনতে হবে, তাহলে আমাদের ধর্ম হবে। আমরা ইতিহাসকে চিন্তা করতে হবে, যে গ্রন্থটা যে লিখেছে, গ্রন্থটা যে তৈরি করেছে, সেদিকটা একটু বুঝতে হবে। আমরা তো বেদের বাইরে চলে গেছি, সনাতন ধর্ম বেদের বাইরে। কিন্তু দেখুন বেদে যাহা আছে আমরা তাহা মানি না, বেদে যাহা আছে আমরা তাহা মানি না, মানতে পারি না, মানতে চাই না। কেন? আজকে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধ হবে, যুদ্ধের আগে দুর্যোধনের রাজপ্রাসাদে গিয়েছিল একটা সমঝোতার জন্য, কিন্তু সেই সমঝোতা মেনে নেয় নাই বিধায় কিন্তু
যুদ্ধ হতে বাধ্য হয়েছে। এই কোন যুদ্ধ? এটা কোন যুদ্ধ? এটি কুরুক্ষেত্রের যুদ্ধকে কিন্তু এই 3.5 ক্ষেত্রেও আর ক্ষেত্রজ্ঞ দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে। এই দেহটা কি যুদ্ধ হচ্ছে না? এই দেহটাই যুদ্ধ হচ্ছে না? এই 3.5 দেহটাকে আপনি জানুন, এই দেহটাকে একটু বুঝুন। একদিন সব থাকবে, থাকবে না এই দেহটা। পরম থাকবে, পরমাত্মা তিনি থাকবে, কিন্তু থাকবে না এই দেহটা। দেহটা পচনশীল, আত্মা কখনো পচনশীল নয়। আত্মাটাই হচ্ছে একমাত্র পরম। তো এই যে আমি বলেছিলাম যে এটা 9টা দরজা, তো এই দেহর থেকে কে চলে যাচ্ছে?